হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিনি ব্লগ। তো আজকে শুক্রবার, আর রাস্তাতে হচ্ছে যানজট নেই। তো আমরা চেয়েছিলাম আর কি আমাদের চরপেশন বাজারের ফ্যাশন স্কয়ারে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। তো চলুন যাওয়া যায়। তো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তো আমার ছোট ভাইও যাবে আমাদের সাথে। সঞ্জিত, সঞ্জিত তো দাঁত কই? গাইজ আমরা বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তো রিক্সা আসতেছিল। তো আমরা রিক্সার জন্য একটুখানি ওয়েট করার পর রিক্সায় করে চরপেশন ফ্যাশন স্কয়ারে চলে আসলাম। আর চরপেশন জেকব টাওয়ারের নিচেই আমরা রিক্সা থেকে নেমেছিলাম। আর হচ্ছে আমরা একটু প্রথমে জেকব টাওয়ারের চারপাশটা ঘুরে দেখলাম। এটা হচ্ছে চরপেশন জেকব টাওয়ার, আর একটা পাশে একটা লাইটিং এর ব্যবস্থা আছে। আর এটার অপোজিটে হচ্ছে চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ, চরপেশনের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটা অনেক সুন্দর করেছে। আর এটার সাইজটাও দেখতে পারতেছেন, অনেক বড় এবং অনেক সুন্দর। এটাতে মানে পুরুষ মহিলা সবাই নামাজ পড়তে পারে। আর এটা হচ্ছে চরপেশনের মানে এক নাম্বার জিনিস যেটা হচ্ছে গিয়া চরপেশন জেকব টাওয়ার। এটা দেখার জন্য অনেক মানুষ এসেছে। আমরা জেকবটার চারপাশটা ঘুরে ফিরে আমরা চরপেশন ফ্যাশন স্কয়ারে ঢুকে পড়েছি। তো ফ্যাশন স্কয়ারের চারপাশে দেখতে পাচ্ছি অনেক স্টল বসেছে। এখানে ঝিনুকের মালা, চুড়ি, মানে বিভিন্ন জিনিস দোকান বসছিল। তো এটার অপোজিটে হচ্ছে ফ্যাশন স্কয়ারের হচ্ছে ইয়াটা, সুইমিংটা। আর আমরা চারপাশটা ঘুরে দেখার পর দেখতে পাচ্ছেন ফ্যাশন স্কয়ার থেকে যে ফ্লাওয়ারটা অনেক সুন্দর লাগছিল। তো আমরা আজকে আসছিলাম, মূল কথা হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করে চলে যাব, কিন্তু আমার ছোট ভাই তো কান্নাকাটি লাগিয়েছে যে শিশু পার্কেও ঢুকবে। তো আর কি করার, ওদেরকে থামানোর জন্য তো শিশু পার্কে যেতেই হবে। তো আমরা ওদেরকে চিপস কিনে দিয়ে ওদের কান্নাকাটি থামানোর পর চলে গেলাম শিশু পার্কের টিকিট কাউন্টার। ওখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট ছিল। তো আমার ভাই যেহেতু ছোট, তো ওর জন্য আর নেই, ওরটা ফ্রি। আর আমরা তিনজন, আম্মু, আমি আর আমার ছোট বোন, তিনজনের টিকিট কেটে আমরা চলে গেলাম শিশু পার্কের মধ্যে। তো শিশু পার্কে দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে কত সুন্দর একটা ভিউ। এখানে একটা দোলনাও ছিল, মানে। আর আমরা একটু কিছু নিয়ে নিলাম যাতে ভিতরে ঢুকে খেতে পারি। তো আর সামনে দেখেন একটা গাছে বানর ঝুলতেছিল, যেটা একটা ফেক। আর ওইদিকে আমার ছোট বোন দেখুন ওই কৃত্রিম মানুষটাকে নিয়ে খেলা করছিল, মানে অনেক আনন্দিতই ছিল। আর সামনে হচ্ছে কি শেখ রাসেল, আমাদের এখানে জেকব এমপি মহোদয়, আর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিল। আর আমার ভাই এখানে মানে ডাইনোসরের পিঠে উঠে দুষ্টামি করতেছিল। তো ভালোই লাগছিল ওই দিনটা। আমার ভাই আবার এখানে এসে দুষ্টামি শুরু করেছে। ওর তো দাঁত নেই, হাসলে দেখতেই পাচ্ছেন কিরকম দেখাচ্ছে। মানে ওর হাসি দেখে আমি হাসতেছিলাম। তো মজাটা অনেক ভালোই করছিলাম। এখানে দেখতে পেলাম ওর অনেক বড় একটা জুতো, মানে এটা হচ্ছে কৃত্রিম জুতো। যাই হোক, এখানে নাগরদোলা ছিল, আর বিভিন্ন রাইড ছিল। এটাতে অনেক রাইডই আছে, আপনাদেরকে পুরোপুরি সব রাইড গুলো দেখাতে পারছিলাম না, মানে যত খেয়াল ছিল না। এইদিকে একটু আমি চুল টুল ঠিক করে নিলাম, মানে যাই হোক। তো এইদিকে আবার একটু সামনে যেতেই দেখলাম যে শিশু পার্কের ভিতরে একটা পুলের মধ্যে আর কি হাঁসের পিঠে চড়ে সবাই মানে মজা করছিল। এগুলার জনপ্রতি ছিল 30 টাকা করে রাইড গুলোর। আর এইদিকে এক হুজুর, মানে ওয়াইফ নিয়ে আসছে হয়তো, তার হুজুরের অবস্থা দেখে আমারই হাসি আসছিল। মানে তাদের ভ্যানিটি ব্যাগ নিয়ে শুয়ে আছে পুরো। আমরা চিপাই যেগুলো নিয়ে আসছিলাম ওইগুলো একটু খাওয়া শুরু করে দিলাম, যেহেতু অনেক হাঁটা চলার পর ক্ষুধা লেগে গেছিল। তো আমার ছোট ভাই আবার এবার কান্নাকাটি লাগিয়ে দিচ্ছে যে ঘোড়ার পিঠে চড়বে। তো ওকে নিয়ে চলে গেলাম। ও হাত দিয়ে কিভাবে ইশারা করতেছে মনে হইতেছে ওই ব্লগ ভিডিওটা করছে। তো আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। তো ওর জন্য একটা টিকিট নিয়ে নিলাম 30 টাকা করে, ওকে ঘোড়ার পিঠে চড়ানোর জন্য। যে আমরা ঘোড়ার পিঠে উঠে গেছি, তো ওকে নিয়ে ঘোড়াটা ঘুরতেছিল। আমার মাথা যে পরিমাণে ঘুরাইছে, মানে বলার বাহিরে। আর ও তো মানে সেই ফিলে ছিল, ও শুধু হাসতেছিল ঘোড়ার পিঠে উঠে। তারপরে ঘোড়া থেকে নেমে আমরা একটু, মানে রাত হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে একটা মানে জেকে টাওয়ারটা দেখতে পারতেছেন, মানে পার্কের ভিতর থেকে কত সুন্দর লাগতেছিল। এখন আবার ওরা বলতেছে আর কি দোলনায় চড়বে। তো দুজনের জন্য দুইটা টিকিট নিয়ে ওদেরকে দোলনায় বসিয়ে দিলাম। তো দোলনায় বসানোর কিছুক্ষণের মধ্যে দোলনা ছেড়ে দিল। তো ওরা অনেক মজা করছিল, কিন্তু আবার দুই তিনটা পরিবার উঠছিল, মানে ওদের চিল্লা চিল্লিতে পুরা মনে হয় মাথা পাগল করে দিচ্ছে সবাই। ওদের চিল্লা চিল্লি তো আর থামায় কি। আর আমার ভাই আর আমার বোন তো মানে খুশিতে পুরো হাসতে হাসতে শেষ ওরা। তারপর আমরা চলে আসলাম একটা হোটেলে। তো ও তো মানে পানি মশা লেগে গেছে অনেক। পানি খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে এসছে। আমাদের খাবারটা সার্ভ করে দেওয়া হতেছে। আমার ভাই তো মানে
ক্ষুধা লেগে গেছে অনেক, আমার ভাইয়ের ও পুরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো খাওয়া শুরু করে দিছে। আর হচ্ছে গিয়ে আমিও খাওয়া দাওয়া করে এখন বাসা আমরা চলে যাব। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করলাম। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।